জাতীয় সড়ক পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা টিনের ঘর, প্রাচীর ভাঙল ভূমি দপ্তর। সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা এই অবৈধ নির্মাণ আর্থমোভার দিয়ে ভাঙল নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। বৃহস্পতিবার নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের উদ্যোগে হাতে হিসার ঝড় ঝাড়ু জোত মোজায় 1.61 একর জমি দখলমুক্ত করা হয়। কি করলেন আপনারা? আজকে আপনারা দেখলেন এনক্রোচমেন্ট ছিল, সেটা আমরা রিমুভ করে দিলাম। আজকে এটা বড়ঝাড়ু মৌজা নকশালবাড়ির এখানে 1.61 একর জমি ছিল, যেটা 1971 সালে ভেস্ট হয়ে যায়। তারপরে যখন ম্যানুয়াল স্টেজ ছিল সেই সময় কিছু খতিয়ান হয়ে যায়, এবং আমরা জানতে পারার পরে আমরা যেহেতু ভেস্টল্যান্ডের সার্ভে আমাদের পুরো ব্লক জুড়ে চলছে, সারা পশ্চিমবঙ্গে চলছে, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমিমন্ত্রী ওনার নির্দেশে আমরা গোটা রাজ্য জুড়েই চলছে এবং নকশালবাড়িতেও চলছে। আমরা অলরেডি 100 একরের উপরে বোর্ড লাগিয়ে ফেলেছি। আজকেও আমরা এই জমিটার উপর যে এনক্রোচমেন্ট ছিল সেটা রিমুভ করলাম, এবং এই জমিটা আমরা আজকে বোর্ড লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবং এই কাজটা আমাদের এখন লাগাতার চলবে, এবং পুলিশকে বলা হয়েছে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। কতগুলো এনক্রোচমেন্ট ছিল, কতগুলো ভাঙা হলো? এখানে এনক্রোচমেন্ট আপাতত দুটো ছিল, একটা টিনের ঘর ছিল দেখতে পারলেন, আর একটা পাকা বাউন্ডারি ছিল। এই দুটোই আমরা রিমুভ করে দিলাম, এবং দু জায়গায় দুটো বোর্ড আমরা আজকে ইনস্টল করে দিচ্ছি এখানে। কতজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? এখনও 5 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। ঠিক আছে, পুলিশ ব্যবস্থা নেবে। এই যে কারা করছিল এই বিষয়টা কি উঠে আসছিল, বা পুরো বিষয়টা কি আপনারা জানিয়েছেন? না, এটা যেহেতু অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে, সেটা এক লপে বলা মুশকিল, কারণ 1971 সালের পর থেকে এগুলো বিভিন্নভাবে জমিগুলো বিভিন্নভাবে হস্তান্তর হয়েছে, কিছু রেজিস্টার ডিডও হয়েছে। কিন্তু যেহেতু এটা সরকারি জমি, সেহেতু পরবর্তীকালে যাই ঘটে থাক আমরা এই সমস্ত জমিগুলো আমাদের সরকারি খতিয়ানে ফেরত নিয়ে এসেছি, এবং আমরা সেটা দখল নিয়ে নিলাম আজকে। আজকে কতটা জমি দখল? আজকে ওই 1 একর 61 এখানে টোটাল জমি আছে, 1 একর 61 একর 1.61 একর। তার মধ্যে 15 ডেসিমেলের পার্টটা আছে 3 জন, ওই ব্যতি রেখে বাকিটা আমরা বোর্ড লাগিয়ে দিলাম আজকে। এখন অবধি কত জমি বেদখল করা গিয়েছে, মানে সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষে আমাদের প্রায় 110 একরের উপরে জমিতে আমরা বোর্ড লাগালাম, এবং কাজটা আমাদের চলছে, এখনও শেষ হয়নি। যেহেতু এখানে নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কিছুটা কাজ একটু কম হয়েছে, আরও হবে।